আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামবাসী আর জান্নাতবাসী সমান নয়। সমান হতে পারে? আওয়াজ বাড়িয়ে বলে সমান হতে পারে না, কখনোই নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর জান্নাতবাসীরাই হলো সফল কাম। আল্লাহু আকবার। জান্নাতবাসীরাই সফল কাম। এর মানে হলো জাহান্নামবাসীরা সফল কাম নয়, বরং তারা ব্যর্থ। অসংখ্য গণিত আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের অবস্থান পরিচিতি তুলে ধরেছেন। আবার অপর দিকে যারা জান্নাতি হবে সেই জান্নাতীদের জন্য সুসংবাদ, জান্নাতীদের অবস্থা এবং জান্নাতীরা কেমন অবস্থানে থাকবে এবং তাদের কি গুণাবলী হবে আল্লাহ তাআলা জানায়া দেন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 24 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। নাউযু বিল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ তাআলা এই আগুন তৈরি করেছে। মুসলমানরা অজান্তে কুফরি করে নিজেও জানে না, কেমনে যে কুফরি করে সে বুঝে না। কুফরির অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো স্বীকার করা, একটা অর্থ হলো অকৃতজ্ঞ হওয়া, একটা অর্থ হলো গোপন করা। আল্লাহর দিন পাওয়ার পরে মুসলমানরা আল্লাহর দিনকে গোপন করে, কোরআনের বিধান পাওয়ার পরে কোরআনকে গোপন করে, প্রকাশ করে না, জেনেও না জানার ভান করে। অজান্তেই কিংবা জেনে বুঝেই চুপিসারে কুফরির মতো কাজ মুসলমানের সন্তান করে ফেলছে। তাদের জন্য এই ভয়াবহ আগুন তৈরি করেছেন কে? আওয়াজ বাড়ি বলুন, তৈরি করেছেন কে? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 39 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই হলো আগুনের অধিবাসী, তারাই জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে থাকবে স্থায়ীভাবে, কয়েকদিনের জন্য নয়, স্থায়ীভাবে।
নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াত বলছে দুইটা কাজ যারা করবে, একটা কুফরি যারা করবে, আবার আল্লাহ বলছেন আমার আয়াতকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামের অধিবাসী থাকবে, তারা আগুনের মধ্যে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর আয়াতকে আমরা সব মানি না। সুবিধা হলে মানি, অসুবিধা হলে মানি না। এই যেন স্লোগান, সুবিধাবাদ জিন্দাবাদ, একটা মানে আর একটা মানে না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু মানবে, কিতাব ছেড়ে দেবে না, এই সুযোগ তো আল্লাহ দেন নেই। সূরা বাকারার 208 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বান্দারগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। সুবহানাল্লাহ। ইসলামটাকে কমপ্লিটলি মানতে হবে। মন চাইলো মানবো, মন চাইলো ছেড়ে দেব না। আমি কোনো ব্যক্তির কথা মানার কথা বলছি না, কোন দলের কথা মানার বলছি না, কোন দলের কথা মানার জন্য বলছি না, কোন গোষ্ঠীর কথা মানার জন্য বলছি না, কোন সম্প্রদায়ের কথা মান্য করার জন্য বলছি না, কোন সরকারের নির্দেশ মানার কথা বলছি না, বলছি আল্লাহ তাআলার আয়াত মানার কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতিটা বিধানকে, আয়াতকে মানতে হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ছাড়লেই জাহান্নাম, ছাড়লেই জাহান্নাম, ছাড়লেই ভয়াবহ আগুন, স্থায়ীভাবে যেখানে বসবাস করতে হবে। আমাদের সতর্ক হওয়ার দরকার আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানায় দেন, একই সূরা থেকে আবারও রেফারেন্স দিচ্ছি, দলিল পেশ করছি। সূরাতুল বাকারা 81 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী, তারাই জাহান্নামের অধিবাসী, আর তারা সেখানে থাকবে স্থায়ীভাবে। নাউযুবিল্লাহ। পাপ কাজ করা যাবে না, পাপ কামাই করা যাবে না, উপার্জন করা যাবে না, অন্যায় অবিচারকে ধারণ করা, লালন করা যাবে না, নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। অথচ পাপ প্রতি মুহূর্তে আমরা করছি, আমরা প্রতি মুহূর্তে গুনাহ উপার্জন করছি, প্রতি মুহূর্তে পাপের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আজকে গুনাহ করার রাস্তা বেশি না কম? আপনারা একটু বলুন, বেশি না কম? মুরব্বীরা যারা বসে আছেন আপনারা নিজে সাক্ষী। এক সময় উপজেলা ভিত্তিক সব জায়গায় না থাকলে অনেক জায়গায় ছিল সিনেমা হল ছিল। সিনেমা হলের আশপাশে কোন স্কুল থাকলে, হাই স্কুল থাকলে, বাচ্চারা একটু বড় হয়েছে হাই স্কুলে যাবে, বাবারা সতর্কতা অবলম্বন করতেন। সিনেমা হলের আশেপাশে দোকানদার, ব্যবসায়ী, পরিচিতজনকে ছেলেকে পরিচয় করে দিতেন যে আমার ছেলেটাকে চিনে রাখুন, খেয়াল নজর রাখবেন। আবার ছেলে চলে যাওয়ার পরে বলতেছেন কেন বলি বুঝো নাই, ছেলে তো বড় হয়েছে, সিনেমা হলে যেন না ঢুকে। কারণ সিনেমা হলে ঢুকে যদি সিনেমা দেখে, অভিভাবকদের আশঙ্কা ছিল তার চরিত্র আর জায়গায় থাকবে না। এরপরে এক সময় আপনারা মুরব্বীরা বলতে পারবেন, টেলিভিশনে অপসংস্কৃতির চর্চা এত বেশি ছিল না। সপ্তাহে একটা সিনেমা দেখাতে হতো, সপ্তাহে একটা সিনেমা, কিংবা সাপ্তাহিক একটা নাটক ফাটক, এগুলা দেখানো হতো। এগুলা নিয়েও অনেকে টেলিভিশন কেনার থেকে দূরে রাখতেন। খবরদার টেলিভিশন আনবা না, খবর দেখার জন্য রেডিওই যথেষ্ট। টেলিভিশন আনবা, দেখবা সন্তানরা টেলিভিশন সিনেমা দেখে, নাটক দেখে নষ্ট হয়ে যাবে। এরকম করে করে আপডেট হতে হতে এরপরে আসলো 90-এর দশকে স্যাটেলাইট, ডিশ সংযোগ, বড় বড় ছাতা। হয়তো
ডিশ সংযোগ আসার পরে হাতে গোনা 2, 4, 5, 10 ঘরে ছাদে ছাতা ছিল বড় বড় ডিশ সংযোগ লাগানো। এটার বিস্তৃতি ঘটার সাথে সাথে মানুষ টেনশন করছিল যে ডিশ চলে এসেছে, এখন তো আর বাঁচার কোনো উপায় নাই, চরিত্রহীন হয়ে যাবে সবাই। কিন্তু এখন বর্তমানে এগুলা কিছুই লাগে না। মাঝখানে কম্পিউটার ল্যাপটপ নিয়ে টেনশন ছিল, এগুলার টেনশন এখন শেষ। একটা অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, একটা ইন্টারনেট কানেক্টেড মোবাইল যদি কারো হাতে থাকে, সেই ব্যক্তির চরিত্র ধ্বংস করার জন্য আর তেমন কিছুরই দরকার নাই। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়ি বলেন ঠিক কিনা? সবাই তো ঠিকই বললেন, কিন্তু বাচ্চা 6-7-এ পড়ে, এখন 8-এ উঠে নাই বা 8-এ উঠছে মাত্র, ছেলের দাবি জানায় পড়ালেখা বন্ধ। কি দিতে হবে? মোবাইল দিতে হবে। কিনে দিচ্ছেন, চাহিদা পূরণ করতে গিয়ে সন্তানের 12টা বাজিয়ে দিচ্ছেন। এই তো কয়েকদিন আগে মাত্র একটা নিউজ দেখলাম, এক ছেলে বলেছে মাত্র 13 বছর বয়স। কত বছর বয়স? 13 বছর বয়স। তার অভিভাবককে বলছে আমারে বিয়ে করাও, নতুবা আমি পড়ালেখা করব না। 13-14 বছরের বাচ্চা বলতেছে আব্বা আম্মারে আমারে বিয়ে করাও, বিয়ে না করাইলে আমি পড়ালেখা করব না। পরে আব্বা আম্মা বলছে ছেলেটা যদি বিয়ে করতে চাইছে তারে বিয়ের ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে করা তো গুনাহের কাজ না, যদিও কম বয়সে, এত কম বয়সে বিয়েটা ওয়াইজ নয় অনেক ক্ষেত্রে, কিন্তু কেউ যদি প্রাপ্তবয়স্ক বালেগ হয়ে যায় তার বিয়ে করতে আর কোন বিপত্তি নেই, বরং চরিত্রকে হেফাজত করার জন্য এটা অনেক বড় একটা নিয়ামত ইনশাআল্লাহ। কিন্তু আমরা মোটামুটি সুন্নাহ যদি ফলো করতে চাই তাহলে আরেকটু ম্যাচুরিটি, আরেকটু বোঝ আসার পরে, কারণ রাসূল বিয়ে করেছেন 25 বছর বয়সে, এটাকে একটা মানদণ্ড, এটাকে একটা স্ট্যান্ডার্ড, এটাকে একটা উসওয়া হিসাবে গ্রহণ করা যেতে পারে। তবে এরপর 20 ক্রস করলে ছেলেকে বা 20-এর কাছাকাছি হয়ে গেলে বিয়ে করাতে পারেন। মেয়েদেরকে কম বয়সে প্রাপ্তবয়স্কা হয়ে গেলে বিয়ে দিতে পারেন, এটা অনেক ফায়দা। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে ছেলেরা কখন কি দাবি করে, মেয়েরা কখন কি দাবি করে, সে এটার উপযোগী কিনা এটা যাচাই বাছাই করে তার চাহিদা পূরণ করতে হবে। কারণ তাকে খুশি করতে গিয়ে তার জীবন ধ্বংস যেন না হয়। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? তারাই আবার শুনে ফেলছে, দেখো ফেনি কেউ আবার 13-14 বছর বয়স, কালকে গিয়ে আম্মারে কইও না, আম্মা আব্বারে বলতে ভয় পাই, আমারে বিয়ে করায় দেন। বিয়ে করার বয়স এখনো হয় নাই, সবর করো, ইনশাল্লাহ বিয়ে করবা। পাপ পঙ্কিলতা চতুর্দিকে আজকে ছড়িয়ে পড়েছে। ফেসবুক, ইউটিউব, গুগল, সোশ্যাল মিডিয়া অত্যন্ত বিপজ্জনক। এটাকে যদি কেউ ইউজ করতে চায় তাহলে তাকওয়ার গুণ ছাড়া কেউ ইউজ করতে পারবে না, নতুবা ধ্বংস। আর তাকওয়া অর্জনের সুযোগ তৈরি হয় যে মাসে, এই মাসটার নাম কি? রমাদান। কাছে না দূরে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। রজব তো শেষ, শাবান, ও বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আমিন। ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে জানায় দেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ তার রাসূলকে এই কথাটি জানিয়ে দিয়েছেন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, জাহান্নামের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে সর্বশেষ আয়াত শোনাতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক ঈমানদারদের অভিভাবক কে আরো আস্তে বলুন কে আওয়াজ বাড়িয়ে বলুন কে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন অন্ধকার পথ থেকে আলোর পথে যিনি বের করে আনেন তিনি কে আল্লাহ অপরদিকে শুনুন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত নাউযু বিল্লাহি মিন যালিক তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে আসে নাউযু বিল্লাহ আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ীভাবে থাকবে নাউযু বিল্লাহি মিন যালিক তাহলে এই আয়াতে কারিমা থেকে পরিষ্কার ধারণা হয়ে গেল যারা মুমিন যারা মুমিনা তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অভিভাবক হিসাবে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত আর তারা আলোর পথে থাকলে আলোর পথ থেকে তারা অন্ধকারের দিকে মন্দের দিকে খারাপের দিকে তারা ঠেলে দেয় বলেন নাউযু বিল্লাহ অভিভাবক বানাতে হবে যাকে তিনি কে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা মুমিন তাদের পরিচয় হলো তারা ভরসা করে এক আযীম সত্তার উপরে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে সুতরাং আল্লাহকে অভিভাবক বানাতে হবে আল্লাহকে গার্ডিয়ান বানাতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে কোন মুমিন কখনো তাগুতকে অভিভাবক বানাতে পারে না বাতিলকে কখনো অভিভাবক বানাতে পারে না এমন কাউকে অভিভাবক বানাতে পারে না যারা আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায় আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা মুসলমানের সন্তান আল্লাহকে অভিভাবক বানাতে ভুলে যায় রাসূলকে উসওয়ায়ে হাসানা হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করতে ভুলে যায় সে দুনিয়ার পেছনে দৌড়ায় দুনিয়ায় সে বিভিন্ন মতাদর্শের প্রবর্তক যারা ওনার যারা সৃষ্টিকারী যারা তৈরিকারী যারা তাদের পেছনে ছোটে মানব রচিত মতবাদের ধ্বজাধারীদের আনুগত্য করে এটা মুমিন কখনো করতে পারে আওয়াজ বাড়ি করতে পারে শুনে রাখুন ফেনী সদরবাসী ভালো করে শুনুন অভিভাবক বানাতে হবে এক আল্লাহকে তার উপরই ভরসা করতে হবে তাওয়াক্কুল করতে হবে তারই আনুগত্য করতে হবে তারই গোলামি করতে হবে তারই নির্দেশ মানতে হবে আর নিষেধ থেকে দূরে থাকতে হবে আর নতুবা জাহান্নাম ছাড়া কপালে কিছুই জুটবে না আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো জান্নাতে যাওয়ার মতো ঈমান আমল আমাদেরকে দান করুন বলুন আমিন এবার অল্প একটু জান্নাতের কথা জান্নাতের স্বপ্ন আপনাদের হৃদয়ে একটু গেঁথে যাওয়ার চেষ্টা করি জান্নাতের কথা শুনতে চান নাকি চান না জান্নাতীদের কথা জানতে চান নাকি চান না আল্লাহ কবুল করুন বলুন আমিন ঈমানদার ভাইয়েরা মুমিন মুমিনা ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ
وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ তাআলা আদমকে উদ্দেশ্য করে বলেন, আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, সুবহানাল্লাহ বলেন, এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমার ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী যেও না, নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের হিস্ট্রি হলো, আমাদের প্রকৃত প্রথম যাকে আমরা পিতা হিসাবে চিনি তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। এর মানে আমাদের ঠিকানা হলো জান্নাত। মুমিন মুমিনার ঠিকানা কোথায়? জান্নাত। মাঝখানে একটা পরীক্ষা হয়েছে, আবার জান্নাতে আদমকে হাওয়াকে যিনি আশ্রয় দিয়েছেন তিনি কে? আল্লাহ। ভুল ত্রুটি হলে দোয়াও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যে দোয়ার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করলেন, এই দোয়াটা আমরা সবসময় করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়ি আমিন। এবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 82 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। এবার সুসংবাদ, এবং যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে অনন্তকাল, স্থায়ীভাবে। আল্লাহু আকবার। দুইটা কাজ যারা করবে তারা জান্নাতি। কয়টা কাজ? যদি দুই কাজের মধ্যে সব ঢুকে যায়, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। আমলে সালেহ। তবে ঈমানের ক্ষেত্রে কিছু দুর্বলতা আমাদের আছে। আমরা তো সবাই বলি ঈমানদার, কিন্তু ঈমানদারি অনেক সময় আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হালাল্লাহুল বাইআ, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু কয়জন ব্যবসায়ী হালাল তরিকায় ব্যবসা করে? অলরেডি কিছু লোক প্রস্তুতি নিচ্ছে রমাদান কাছাকাছি, কোন সিন্ডিকেট করে কৌশল করে দাম বাড়ানো যায় কিনা, এরকম ব্যবসায়ী ফেনীতে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? যদিও সরকারের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়ানো যাবে না, কিন্তু এরপরও কিছু দুষ্ট প্রকৃতির ব্যবসায়ীরা চান্স পাইলেই দাম বাড়ায়া কষ্ট দিতে চায়। ইমানদার কেউ হলে সে কখনো এটা করতে পারবে? আমরা যেভাবে ঘোষণা দিয়ে ইমানদার হয়েছি, জবানে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার ঘোষণা দিয়ে যারা ইমানদার, এটাও ইমানের একটা পরিচায়ক, এটাও ইমানদার হওয়ার একটা মাধ্যম। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, মৌখিক প্রকাশ, মৌখিক দাওয়াত। আরো দুইটা জিনিস অর্জন করা লাগবে ইমানদার হিসাবে। আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে ঈমান আনা লাগবে। আমরা ঘোষণা করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ইমানের যে পরিচয়গুলো আমরা দিই এখানে 7টা ঘোষণা আমরা দিলাম এগুলো অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে আর 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান কাজের মাধ্যমে বাস্তবায়ন করা লাগবে ইমানদার দাবি করি আবার ইচ্ছা করে নামাজ ছেড়ে দেই কিসের ইমানদার ইমানদার দাবি করি রমজান মাসে রোজা ফরজ সক্ষমতা সামর্থ্য থাকার পর ইচ্ছা করে রোজা রাখি না ইমানদার দাবি করি হজ ফরজ বাস্তব সমস্যা নাই কিন্তু ইচ্ছা করে হজ করি না যাকাত ফরজ যাকাত বছরের পর বছর যায় হিসেবও করি না দেই না আমি ইমানদার আসলে ঈমান জিনিসটাই বুঝতে পারি নাই মুখের মাধ্যমে প্রকাশ করছেন ইমানদার এটাও একটা পরিচয় অন্তরের ঈমানের কথা আমরা ব্যক্তি একজন আরেকজনের অন্তরের খবর জানি না যিনি জানেন তিনি কে আল্লাহ আর আরেকটা হলো আমলে পরিণত করতে হবে আল্লাহর প্রতি ঈমান এনেছেন আল্লাহর আনুগত্য করতে হবে তার আদেশ মানতে হবে নিষেধ থেকে দূরে থাকতে হবে রাসূলের প্রতি ঈমান এনেছেন রাসূলের কথা কাজ সম্মতিকে মানতে হবে গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল যা বলেন নাই যা করেন নাই যা সম্মতি দেন নাই এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই অথচ আমরা সওয়াবের নিয়তে অনেক বিদআত চালু করে দিচ্ছি করা যাবে না আল্লাহ আমাদের হেফাজত করুন 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত নেক আমল বলতে ফরজ থেকে শুরু করে নফল সর্বপ্রকারের ভালো কাজ পুণ্য কাজ আমলে সলেহ করতে হবে আল্লাহ যা আদেশ করেছেন সব আমাদের মানতে হবে যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে বলেন ইনশাআল্লাহ এবার এর চাইতে একটু কঠিন নির্দেশনা এসেছে যারা সহজেই জান্নাতে যেতে চায় ঈমানের ঘোষণা দিলেই জান্নাত পেয়ে যাবো এই স্বপ্নে যারা বিভোর কষ্ট করতে চাই না পরিশ্রম করতে চাই না সহজেই জান্নাতের রাস্তা যারা খুঁজি তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছেন তাদেরকে স্পষ্ট করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল এমনকি রাসূল ও তার সাথীগণ মুমিনগণ বলছিলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর রাসূলকে তার উম্মতরা এমন ভাবে আবেদন করেছেন জুলুম নির্যাতন এমন ছিল কষ্ট এমন ছিল দুর্দশা এমন ছিল নবী এবং মুমিনরা বলেছেন মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ তখন জানিয়ে দিলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী সুবহানাল্লাহ দুঃখ কেমন এসেছিল দুর্দশা কেমন এসেছিল রাসূল এবং মুমিনরা বলেছে মাতা নাসরুল্লাহ
আল্লাহ সাহায্য কখন আসবে? এর মানে ইমানের পথ এত সহজ সোজা ভাবার কোনো প্রয়োজন নেই, মনে করার কারণ নেই। ইমানের পথ কঠিন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী মাজলুম সাহাবী খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহুর সেই বর্ণনা, সেই ঘটনা কারো অজানা নয়। নিজের জন্য শুধু নিজের জন্য নয়, মুমিন মুমিনা প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে যারা ঈমান এনেছেন তাদের উপর নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল। ওই মজলুমদের পক্ষে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য চান না? মায়ের খাইতে খাইতে তো শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল এই কথাটি পছন্দ করলেন না, জবাবে খাব্বাবকে জানায়া দিলেন, খাব্বাব শুনে রাখো, এই নির্যাতন নিপীড়ন নতুন কিছু নয়। অতীতেও যারা ঈমান এনেছিলেন, অতীতের ঈমানদারদেরকে ডেকে আনা হতো, গর্ত তৈরি করা হতো কোমর পর্যন্ত, ঈমানদারদেরকে মুমিনদেরকে গর্ত করে কোমর পর্যন্ত গর্তে নামানো হতো, মাটি চাপা দেয়া হতো, লোহার করাত নিয়ে আসা হতো, আর জীবন্ত ঈমানদারদেরকে লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। বলেন নাউযুবিল্লাহ। খাব্বাব শুনে রাখো, অতীতেও যারা ঈমান এনেছিলেন ঈমানদারদের হাত পা বেঁধে ফেলা হতো, লোহার চিরুনি নিয়ে আসা হতো, লোহার চিরুনি নিয়ে এসে হাত পা বাঁধা ঈমানদারদের শরীর থেকে চামড়া গোশতগুলো কেটে কেটে জমিনে ফেলে দেয়া হতো। বলেন নাউযুবিল্লাহ। সূরা আনকাবুতের শুরুতেই তাই আল্লাহ তাআলা প্রশ্ন করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু, তারা বলল আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে কি পরীক্ষা করা হবে না? বরং অগণিত আয়াত কারিমায়, অসংখ্য আয়াত কারিমায় ঈমানদারদের ঈমানই পরীক্ষা করবেন। যিনি ঘোষণা দিলেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আমরা দাবি করি আমরা আশিকে রাসূল। কদু খাওয়া সুন্নত, বলে মাশাআল্লাহ। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে আওয়াজ বাড়িয়ে বলে। আবার তায়েফে আল্লাহ রাসূল রক্ত দিয়েছেন, রক্ত দেওয়া সুন্নত, এবার কথা বলে না। শিবে আবু তালিবে আল্লাহ রাসূল সাহাবীরা বন্দী ছিলেন, বন্দী থাকা কারাবরণ করাও সুন্নত, এবার কথা বলে না। আল্লাহর জন্য আল্লাহর নির্দেশে প্রয়োজনে বাড়িঘর ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যেভাবে রাসূল আর সাহাবীরা গিয়েছেন, হিজরত করাও সুন্নত, এটা মানতে চায় না। ওহদের প্রান্তরে রাসূলের দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছেন, এই ত্যাগ আর কুরবানি নজরানা পেশ করা সুন্নত, এটা মানতে চায় না। এরা মতলববাজ, সুবিধাবাদ, এদেরকে দিয়ে পরিপূর্ণ ঈমানের দাবি আশা করা যায় না। বলেন ঠিক কিনা? তাহলে ঈমানের দাবিদার যারা, এদেরকে পরিপূর্ণরূপে ঈমানদার হতে হবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ, ছোট ছোট বড় বড় যেখানে যেটাই পাই ভালো পূর্ণ কাজ, সেটাকে আমরা আমল করব। রাসূলের প্রতিটা সুন্নত আমাদের সুন্নত। নখ কাটার নিয়ম থেকে শুরু করে রান্নাঘরের রান্না করার নিয়ম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত
উসওয়ায়ে হাসানা হিসাবে আদর্শ রেখে গিয়েছেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা বিষয়কে গুরুত্ব সহকারে মানতে হবে ঈমানদার ভাইয়েরা। তাই এই আয়াত কারিমা প্রমাণ করল ইমানের পথে দুঃখ আসতে পারে, ইমানের পথে দুর্দশা আসতে পারে, ইমানের পথে ইমানি পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে। এরপরও ইমানদার যারা দুর্বল হয়ে যাব না, দুর্বল হয়ে যাব না, বরং আল্লাহর পথে ছুটতে থাকবো, ছুটতে থাকবো। তৃতীয় সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হও, দৌড়াও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ ও জমিনের সমান। আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, আর যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা দৌড়াও, দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে আর সেই জান্নাতের দিকে, যার পরিধি সামান্য নয়, আসমান সমূহ এবং জমিনের সমান এর পরিধি। বলেন আল্লাহু আকবার। এই সুবিশাল জান্নাত, তবে এই জান্নাত তারাই পাবে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এরকম সুসজ্জিত সৌন্দর্যমণ্ডিত জান্নাত প্রস্তুত যিনি করেছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আর সেই তাকওয়ার প্র্যাকটিসটা করার জন্যই রমাদান মাস আমাদের কাছে এসেছে। এই রমাদান পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে। সুবহানাল্লাহ। সালাত যদি আমরা মসজিদে আদায় করি, একে অপরকে আমরা দেখব। হজ করতে গেলে এক হাজী সাহেব আরেক হাজী সাহেবের সাথে দেখা হয়, যাকাত দিলে যাকে দিচ্ছেন সেও দেখে। ইবাদত বন্দেগী, অনেক উল্লেখযোগ্য ইবাদত বন্দেগী যেগুলো কোনো না কোনো ভাবে লোকেরা দেখার চান্স আছে, কিন্তু ইল্লা সাওম, ব্যতিক্রম হলো রোজা, যেটা আসলে অন্য কেউ ভালো করে বুঝতে পারবে না। রোজাদার জানবে, আর জানবেন একজন, তিনি কে? এক আযীম সত্তা জানবেন, তিনি কে? আল্লাহ। এটাই তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ একটা ইবাদত। রমাদানের সিয়াম সাধনাই মানুষকে মুত্তাকি বানাবে। এটাই মুত্তাকি হওয়ার প্রধানতম ট্রেনিং, প্রধানতম প্রশিক্ষণ। এজন্য আমি মা বোনদেরকেও বলবো, রমাদান আসলে আমাদের কাজের পরিধি বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়। আমরা ভাইদেরকে বলবো, বোনদেরকেও বলবো, টুকটাক জরুরি প্রয়োজন রমজান মাসে কিছু কাজ করতে হবে, এগুলো আগে গুছিয়ে নিন। রমাদান মাসে তুলনামূলক ফ্রি থাকার চেষ্টা করুন। ফ্রি বলতে কি,
ইবাদত বন্দেগীর জন্য মশগুল থাকবেন, কোরআনের চর্চা করে, কোরআনের তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, দান সদকা করে, ভালো ভালো কাজ করে যেন পার করতে পারি। সালাতুত তারাউইহ যেন যথাযথভাবে আদায় করতে পারি, কিয়ামুল লাইল হক আদায় করে যেন হয়, সিয়াম সাধনাটা যেন ঠিকঠাক মতো হয়, এই প্র্যাকটিস করতে হবে। কষ্ট নিবেন না, আমাদের মধ্যে এমন রোজাদার পাওয়া যায়, ফেনী সদরে এই এলাকায় কি অবস্থা জানি না, কিছু রোজাদার আছে সাহারি ঠিক মতো খায়, খাইয়া ঘুমায় যায়, ফজরটাও পড়ে না। আবার অনেকে আছে সাহারিও খায়, ফজরের সালাত জামাতে আদায় করে, সারা রাত ঘুমায় নাই। এবার ইবাদতের জন্য ঘুমায় নাই এরকম না, এমনি টাইম পাস করছে। যুবকরা গরমের দিনে এক ধরনের খেলার আয়োজন করে, ক্যারেম খেলা রাত কাটায়। শীতের দিন থাকলে তারা ব্যাডমিন্টন খেলায়, এরকম আছে না নাই? কি করছেন, কেন করছেন? যে হুজুর আসলে টাইমটা যাচ্ছে না, সাহারির জন্য ঘুমাইলে আবার সাহারির সময় উঠতে কষ্ট হয়, তাহলে রাত কাটানোর আর কি কোনো মাধ্যম নাই? তেলাওয়াত করে রাত কাটানো যাইতো না? সালাত ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে রাতটাকে কাটানো যাইতো না? কেন এই কাজ করছে? সাহারি খেয়ে ফজর পরে ঘুমালো, জোহরের সময় টেনে তোলা যায় না, আসরের সময় ইফতারের আগে উঠা গো, ইফতার কি রেডি? এরকম রোজাদারও এই সমাজে আছে না নাই? সাহারি সবার আগে খায়, ইফতার সবার আগে খায়, মাঝখানে নামাজই নাই। আসলে রোজার কোনো শিক্ষা সে গ্রহণ কোনোদিনও করতে পারবে? হক আদায় করে, হক আদায় করে শ্রম পালন করা। রাতে ততটুকু জেগে থাকবেন ভালো কাজের জন্য, ইবাদতের জন্য, পুণ্য কাজের জন্য। অযথা সময়টা রমাদান মাসে নষ্ট করবেন না, কোনো সময় অযথা সময় নষ্ট করা উচিত নয়। কিন্তু আমাদের দুর্বলতা তো আছে, আমরা মানুষ, ইনসানে কামিল নই। তাই রমাদান মাসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যদি মুত্তাকি হওয়ার চিন্তা থাকে, আর ভালো মুত্তাকি না হলে কোরআন থেকে হেদায়েতও পাবো না, আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। যদিও সূরা বাকারাতে অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সকল মানুষের জন্য হেদায়েত। হ্যাঁ, সবার জন্য হেদায়েত, তবে হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। সবার জন্য খোলা আছে, সবাই হেদায়েত দিতে পারবেন, কিন্তু হেদায়েত দিতে হলে এর পূর্ব শর্ত হলো তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা সেই গুণ আমাদের মধ্যে দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সর্বশেষ জান্নাতীদের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে একটা আয়াত কারিমা শোনাতে চাই। চতুর্থ সূরা, সূরা আন-নিসার 124 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়া'মাল মিনাশ সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে নেক কাজ করবে এমন অবস্থায় যে সে মুমিন, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুরের বিচির আবরণ পরিমাণ জুলুমও করা হবে না। সুবহানাল্লাহ। যদি কেউ ঠিকঠাক মতো মুমিন হয়ে যায়, জান্নাতে প্রবেশ করবে। আর খেজুরের বিচির যে একেবারে অংশটা, বাকল অংশটা আছে, আবরণ যেটা আছে, যেটাকে আমরা বলি বাকল, আপনারা কি বলেন?
খেজুরের বিচির উপরের যে বাকলটা আছে, আবরণটা আছে, এই পরিমাণ, এর মানে সামান্য পরিমাণ জুলুম তার উপর করা হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আসুন কথার কাজে মুমিন হয়ে যাই, তাহলে আমরা জান্নাতি হতে পারবো। আমি আপনাদের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকেও শুনছেন, মা বোনেরা শুনছেন, তাদের কাছে একটা আবেদন রাখতে চাই। আসলে একা একা জান্নাতে গিয়ে কোনো মজা নাই। বাবা জান্নাতে যাবে আর তাকায় দেখবে সন্তান জাহান্নামে, মা জান্নাতে যাবে তাকায় দেখবে সন্তান জাহান্নামে, সন্তান জান্নাতে যাবে তাকিয়ে দেখবে বাবা মা জাহান্নামে। এক ভাই জান্নাতে যাবে, আরেক ভাই জাহান্নামে যাবে। এক বোন জান্নাতে যাবে, আরেক বোন জাহান্নামে যাবে। স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে। স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে। এভাবে আত্মীয় একজন যদি জান্নাতে যায়, আরেকজন জাহান্নামে যায়, তাহলে মনের মধ্যে কষ্ট থাকবে নাকি থাকবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে, পরিবারকে, পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই শেষ আহ্বান জানাতে চাই, আজকে আয়াত হাদিসের আলোকে বিশেষ করে অনেকগুলো আয়াত কারিমা আপনাদের সামনে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দুইটা চিত্র আমরা বুঝতে পেরেছি। একটা হলো জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, কঠিন জায়গা, কষ্টের জায়গা, যেই জায়গায় অনন্তকালের জন্য জাহান্নামীদের নিক্ষেপ করা হবে। অপরদিকে আমরা এটাও জানলাম, জান্নাত বড় আরামের জায়গা, সুপ্রশস্ত জায়গা, নাজ নেয়ামতে ভরপুর জায়গা, অনন্তকালের জন্য শান্তি, স্বস্তি, প্রশান্তির জায়গা। জান্নাতে যদি যেতে চাই প্রধানত দুইটা বৈশিষ্ট্য লাগবে। একটা হলো কথা এবং কাজের মাধ্যমে প্রকৃত মুমিন, মুমিনার কাতারে শামিল হয়ে যেতে হবে। আর দুই নাম্বার হলো আমলে সালেহ, নেক আমল করতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন সব মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল যা বলেছেন, করেছেন, সম্মতি দিয়েছেন, তা গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল যা বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, এর সাথে কোনো মুমিন মুমিনার সম্পর্ক নাই, থাকতে পারে না। আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো আমরা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দিন।